নোয়াখালীতে হোগলা পাতা চাষে ভাগ্য ফিরছে কৃষকদের। এই হোগলা পাতা দিয়ে দড়ি সহ অন্যান্য উপকরণ তৈরিতে যুক্ত হয়ে স্বাবলম্বী হচ্ছেন নারীরাও। নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান রিয়াদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রথম দেখায় ধান পাতা মনে হলেও এগুলো আসলে হোগলা পাতা। সময়ের সাথে সাথে উচ্চতা বাড়লে অবশ্য ধান গাছ ভেবে ভুল করার সুযোগ নেই, কারণ হোগলা পাতা উচ্চতায় সর্বোচ্চ 12 ফুট পর্যন্ত পৌঁছায়। নোয়াখালীর সদর উপজেলায় প্রায় 150 বছর ধরে আবাদ হচ্ছে এই হোগলা পাতা। পূর্বের তুলনায় এবছর কয়েক গুণ বেড়েছে চাষ ও উৎপাদন। নির্দিষ্ট সময়ে জমি থেকে কাঁচা পাতা কেটে তা শুকিয়ে তৈরি করা হয় দড়ি ও চাটাই সহ নানা সামগ্রী। বুড়ো হয়ে গেছে, বাজার কোনো কাম কাজ করতে পারি না, কর্ম করতে পারি না, হোগলা পাতাতে আমরা কম কাজ করি। হোগলা পাতা প্রক্রিয়াকরণ ও বিভিন্ন উপকরণ তৈরিতে পুরুষের পাশাপাশি সক্রিয়ভাবে যুক্ত হয়েছেন নারীরাও। জীবিকা নির্বাহ ও স্বাবলম্বী হয়ে পরিবারের সহায়ক হচ্ছেন তারা। সংসারে কাজকর্ম করে আর পাশাপাশি ধরনের এগুলো হাতা দিয়ে রশি বানায় নিজেরা টুকরে কোনো রকম সংসার চলে। বউ আছে, মেয়েরা আছে, সবাই আমরা এগুলা বানাই। 1000 টাকা বিক্রি হয়, বিক্রি হওয়ার পরে অঙ্গ বাচ্চা কাচ্চা আমরা বিভিন্ন হাজুদের কিনা খাবাই। পাইকারি বিক্রেতারা বলছেন, বছরে 1.5 কোটি টাকার হোগলা পাতার দড়ি যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। তৈরি হচ্ছে টুকরি, ঝুড়ি সহ কুটির শিল্পের নানা পণ্য, যাচ্ছে বিদেশেও। বিক্রি করি আমরা ঢাকা কোম্পানির কাছে, ওরা আবার উত্তরবঙ্গের মহিলাগুলো দিয়ে ফটাক তৈরি করে। মাসে আল্লাহ দিলে আমার লক্ষ লক্ষ টাকার ইনভেস্ট চলতেছে, প্রতি কন্টিনিউ দৈনিক গাড়ি একটা করে যা। নোয়াখালী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে 2024-25 অর্থ বছরে 115 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে হোগলা পাতার চাষ হচ্ছে। খরচের তুলনায় অন্তত 5 গুণ লাভ হওয়ায় প্রতি বছর এটি চাষে আগ্রহ বাড়ছে। 5,000 টাকা ইনভেস্ট করে প্রায় 30,000 টাকার মতো পাই পার বিঘাতে। তো এটা একটা ভালো উদ্যোগ। আমরা মনে করি যে আমরা এখন কৃষি বিভাগ চেষ্টা করতে, যেহেতু এখান থেকে কৃষকগণ লাভবান হচ্ছে, সেহেতু যাতে এটা উত্তরোত্তর বৃদ্ধি পায়। হোগলা পাতা আবাদকারী এবং চাটাই ও দড়ি তৈরিকারকদেরকে কুটির শিল্পের আওতায় নিয়ে প্রশিক্ষণ সহ স্বল্প সুদে ঋণ সুবিধা দেওয়ার দাবি এই খাত সংশ্লিষ্টদের। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।